অর্ডার অর্ডার অর্ডার। আসামি হাজির। হাজির হুজুর। আসামিকে কাঠগড়ায় নিয়ে যাও। শপথ করুন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এর বিরুদ্ধে কি অভিযোগ? হুজুর, আসামি নিজের জীবনে সব কাজ সঠিকভাবে পালন করেনি, জেনে শুনে অনেক ভুল করেছে। নিজের পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে, এমনকি নিজের সঙ্গে যা যা করা উচিত ছিল সেই কাজগুলো সব করেনি। কাজেই হুজুর, আসামি গভীর দোষে দণ্ডপ্রাপ্ত হোক, আমরা এটাই চাই, এবং তার সাজা হোক। এই ব্যাপারে আপনার বিচার প্রার্থনা করছি। আসামি, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হলো ভারতীয় দণ্ডবিধির বিশেষ আইন বলে, আপনি সেটা স্বীকার করেন? হ্যাঁ হুজুর। আপনি পরিবারের, সমাজের এবং নিজের উন্নতি সাধনের জন্য সব কাজ ঠিকভাবে করেননি, এ কথা কি সত্যি? সত্যি ধর্মাবতার। তাহলে আপনার তো গভীর শাস্তি হবে, আপনাকে সাজা দেওয়া হবে। আপনি সাজা শোনার জন্য প্রস্তুত থাকুন। হুজুর, ধর্মাবতার, আমাকে আর একটি সুযোগ দিন। আমি যা যা ভুল করেছিলাম সেই সমস্ত ভুল আমার নিজের জীবনে, সমাজে, পরিবারে, এই ভুলগুলো আমি আর দ্বিতীয়বার করব না, এবং আমি চেষ্টা করব নিজেকে সংশোধন করবার জন্য। আমাকে আর একবার সময় দিন। ঠিক আছে, সব দিক বিবেচনা করে ভারতীয় দণ্ডবিধির মানবিকতার স্বার্থে আপনাকে সময় দেওয়া হলো। আপনি নিজেকে সংশোধন করুন, এবং আগামী শুনানির পর্যায়ে আপনার সমস্ত দিক বিবেচনা করে আপনার সমস্ত রায় আবার পুনরায় আপনাকে জানিয়ে দেওয়া হবে। যথাজ্ঞা হুজুর। এটি একটি কল্পিত দরবার বা আদালত, যেখানে আমরা নিজেকেই নিজে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, নিজেরাই বিচারকের ভূমিকায় নিজেদের দোষ অপরাধ স্বীকার করেছি, এবং সেই দোষ অপরাধ স্বীকার করে আবার নিজেরাই নিজেদেরকে পুনর্মূল্যায়নের জন্য চেষ্টা করেছি। আমরা যদি প্রতিদিন এইভাবে নিজেকে পরিশুদ্ধ করতে পারি, নিজেকে